ও যখন কাজ পারে না আপনি কেন কাজ দেন বলুন তো মা? কি হচ্ছে কি? হ্যাঁ, আরে ভুল করে হাত ফসকে পড়ে গেছে, আর সেই জন্য এত কথা শোনানো কি আছে? আচ্ছা ঠিক আছে, তোমাদের পুজো শুরু হওয়ার আগে আমি শাক কিনে আনবো, ঠিক আছে? সরো সরো, আমি পরিষ্কার করে দিচ্ছি, হয়তো পায়ে লেগে যাবে। দেখে নাও, আমাকে দাও। সরে যাও, সরে যাও। কি হয়েছে বলুন তো? আপনি এত অন্যমনস্ক কেন? সকাল থেকে আমার মনটা খুব ডাকছে। আমার জানি না কেন মনে হচ্ছে ওই আয়লার ছায়া আমাদের পরিবারের উপর থেকে এখনো যায়নি। ও আমাদের আরো বড় কোনো ক্ষতি করতে পারে। হয়তো একদিনের সব অপমানের প্রতিশোধ টুম্পার উপর দিয়ে নিয়ে নেবে। দেখুন, আমি আপনাকে বলছি, ও কোনো ক্ষতি করবে না। ওই চ্যাপ্টার এখন ক্লোজ, মানে আয়লার খাতা বন্ধ, বুঝতে পারলেন? হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমি শাকটা কিনে নিয়ে আসছি। হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি এসএস প্রোডাকশন হাউস থেকে বলছি। আইলা ম্যাডামের থেকে রেফারেন্স পেয়ে আপনার সঙ্গে যোগাযোগ করছি। ও হ্যাঁ, বলুন বলুন বলুন। ম্যাডাম, আপনি একটা বড় ব্যানারে ফিল্মের হিরোইন হিসেবে সিলেক্ট হয়েছেন। আমি আমি সিলেক্ট হয়েছি? সত্যি? হ্যাঁ, একদম সত্যি। আমাদের শ্যুটটা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, আর তাই আপনি প্লিজ তাড়াতাড়ি 2 ঘন্টার মধ্যে আমাদের প্রোডাকশন হাউসে চলে আসুন। আজকে কি শুটিং হবে? না ম্যাডাম, আজকে জাস্ট এগ্রিমেন্টটা হবে, আর আপনাকে আজকে 2 লাখ টাকা ডিপোজিট করতে হবে। আবার টাকা? এই তো সেদিনই আয়লা দিদিকে টাকা দিলাম। হ্যাঁ ম্যাডাম, এটাই লাস্ট কিস্তি। এটাই তো নিয়ম, কি করব বলুন ম্যাডাম? তাছাড়া সিনেমাটা হলে তো আপনি টাকা ছাপাবেন। বলছি আমি হিরোইন, আর আমার আমার হিরোকে কত টাকা পাবো? হ্যাঁ ম্যাডাম, আপনি হিরোইন, আর হিরোকে সেটা সারপ্রাইজ থাক, শুটিং এর দিনই আমরা রিভিল করব। আপনি পার ডে 50,000 টাকা করে পাবেন। 1 মাস শুট হবে, তাহলে মোট ওই হলো আর কি। না 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 না, হিসাব করতে হবে না। ঠিক আছে ঠিক আছে। কেন ম্যাডাম, খুব কম হয়ে গেল? আপনি আসবেন না ম্যাডাম? আপনাকে ছাড়া কিন্তু সিনেমাটা। আচ্ছা আচ্ছা, আমি আসছি, কিন্তু 2 লাখ এই মুহূর্তে। ঠিক আছে, আমি দেখছি। হ্যালো, হ্যাঁ আইলা ম্যাডাম, আপনার কথা মতো কাজ হয়ে গেছে। টুম্পা 2 লাখ টাকা নিয়ে আমাদের অফিসে আসছে নতুন ছবির হিরোইন হবে বলে। বোকা মেয়ে। ওই কার সঙ্গে কথা বলছিলি? তোমার হবু জামাই। তোমার না মা, সব বিষয়ে শুধু প্রশ্ন আর প্রশ্ন। আমার বুঝি লজ্জা করে না? আমি স্নানে গেলাম। তোমার হবু জামা? আমার বড় লোক হবু জামাই। না, আমাকে একবার টুম্পার সঙ্গে কথা বলতেই হবে। মা, একবার এদিকে শোনো। তোর আবার কি দরকার আমাকে? মা বলছি টুম্পা ঘরেই আছে তো, আমি একবার ওর সঙ্গে কথা বলে আসি। দিদি, তুই এবার টুম্পার কাছে যাচ্ছিস কেন? ও স্নান করছে, ওকে গিয়ে আবার বিরক্ত করবি তুই? হ্যাঁ রে, তুই নিজের কাজটা ঠিক করে কর না, সেটাই তো করতে পারছিস না, সব গুলিয়ে লাট করে দিচ্ছিস। তোর কপাল ভালো মা, যে কপাল গুনে এরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছিস। এত কাণ্ড করিস, কেউ কিচ্ছু বলে না। অন্য কোথাও হলে তো।
এখন দিদিকে বেশি ওদিকে ঘেঁষতে দেওয়া যাবে না। টুম্পার সাথে ওই ছেলেটার সম্পর্কের কথা জানতে পারলে এই মেয়ে আবার পাকড়া দেবে। এই ওদিকে ঘেসবি না, তুই নিজের কাজ কর তো। এখন বাড়াবাড়ি করে যাচ্ছে। ও বৌদিদি, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো কেন একা একা? চলো, আর মন খারাপ করো না। চলো চলো। এসো। হ্যালো, প্রোডাকশন হাউসের দাদা? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ওকে ম্যাডাম, আমি আপনাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। ওকে। ঠাকুর, তুমি দেখো আইলা যেন টুম্পার কোনো ক্ষতি না করে। আমার বোকা বোনটার মাথায় যেন কোনো কুবুদ্ধি ঢোকাতে না পারে ওই মেয়েটা। এই বাড়ির কারুর যেন কোনো ক্ষতি করতে না পারে। ঠাকুর, তুমি দেখো, আমাদের রক্ষা করো। হ্যালো, আরে এদিকে কোথায় যাচ্ছেন? মানে আমি আপনাকে ছেড়ে দিতে পারি, আমার সাথে গাড়ি আছে, যদি আপনি কিছু মনে না করেন। না না, মনে করার কি আছে, এগিয়ে দিতেই পারেন, আমার ভালোই লাগবে। তা কোথায় যাচ্ছেন বললেন না তো, মানে কোনো কাজে নাকি ঘুরতে? না না, ঘুরতে কেন, একটা কাজেই যাচ্ছি। ওই একটা খুব বড় কাজে যাচ্ছি, কিন্তু সারপ্রাইজ। শুধু জেনে রাখুন, টুম্পা হয়ে যাবে এবার ফেমাস টুম্পা। দাঁড়িয়ে আছেন কেন? চলুন চলুন, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, চলুন। বড় বৌমা, প্রসাদটা সকলকে ভাগ করে দাও। হ্যাঁ মা, দিচ্ছি। টুম্পার ফোন লাগছে না কি করে? মা বলল টুম্পা বাড়িতেই আছে। ও সত্যি বাড়িতে আছে তো? মাকে এখন জিজ্ঞেস করলে মা তো সোজা উত্তর দেবেন না, কিন্তু আমার তো খুব চিন্তা হচ্ছে। আমাকে যেভাবেই হোক টুম্পার সঙ্গে কথা বলতেই হবে। সবাই এখন কাজে ব্যস্ত, আমি একবার যাই, গিয়ে দেখে আসি। মা বললো টুম্পা তো স্নান করতে গেছে, কিন্তু টুম্পা তো বাথরুমেও নেই। তাহলে টুম্পা গেল কোথায়? আমি তো কিছু বুঝতে পারছি না, কি ব্যাপার। না, আমি বরং এবার বারান্দাটা দেখে আসি। ও দাদা, কি বলছেন কি আপনি? কতগুলো টাকা আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তুলে
2 লাখ টাকা কে নিল দাদা, কে নিল দাদা? সেটা বলতে পারবো না ম্যাডাম, তবে 2 দিন আগেও আপনার এই অ্যাকাউন্ট থেকে একটা বড় ট্রানজাকশন হয়েছে, আজ আবার হলো। এই অ্যাকাউন্ট থেকে এত টাকা পরপর উইথড্র করা হয় না, তাই আমরা একটা ক্রস ভেরিফাই করার জন্য ফোনটা করেছিলাম। এর আগেও টাকা তুলেছে ওখান থেকে? কে তুলেছে গো? দেখুন, আপনার যদি মনে হয় যে আপনি বা আপনার বাড়ি কেউ এতগুলো টাকা তোলেননি, তাহলে প্লিজ কমপ্লেন করুন। আমি আপনাকে কমপ্লেন প্রসেসটা জানিয়ে দিচ্ছি, আর আপনার কারেন্ট ব্যালেন্সটাও বলে দিচ্ছি। কি সর্বনাশ হলো! অতগুলো টাকা রাখলাম, এর মোটে এই কত টাকা পড়ে আছে বলছে। কে নিল? আমি তো একটা টাকাও খরচা করিনি। আমি বইয়ের জন্য ব্যাংকে জমা দিলাম, ব্যাংক থেকে কে ডাকাতি করে নিল গো? আয় আয় আয়। মা, তোমার কাছে এতগুলো টাকা এলো কোথা থেকে? বাড়ি মানে আমার বাপের বাড়ির সম্পত্তি ছিল না, সেটা বিক্রি হয়েছিল, তার ভাগের কিছুটা আমি পেয়েছিলাম। সেই টাকাটা আমি পুরো ব্যাংকে রেখেছিলাম। ওই ব্যাংকে জমা করা ছিল টাকাটা, বিশ্বাস করো। আর ওই টাকা তোলার জন্য ওরা ব্যাংক থেকে একটা কার্ড দেয় না, সেটা দিয়েছিল। তো ওই ব্যাংকের বই, ওই টাকা তোলার কার্ড সব আমার কাছে ছিল, সব আমার কাছেই। তারপর ওনা টাকাগুলো কোথায় গায়েব হয়ে গেছে। দিদি, মা তুমি ঠিক দেখেছো? কার্ডটা ওখানেই আছে, তুমি আরেকবার দেখো না মা। হ্যাঁ, কার্ড যেখানে রেখেছিলাম সেখান থেকে যাবে কোথায়? আমি কার্ড তো এইখানে রেখেছিলাম রে বাবা, এই তো এইখানেই তো কার্ডটা। দিদি, কার্ড তো এখানে রেখেছিলাম রে, গেল কোথায়? ঠাকুর, মা, টুম্পা কোথায়? তখন থেকে মাথা খারাপ করছিস কেন? আমার টুম্পা কোথায়? টুম্পা কোথায়? টুম্পা কোথায়? টুম্পা স্নানে গেছে, কতবার বলবো তোকে আমি? মা, আমি টুম্পাকে চারিদিকে খুঁজেছি, সারা বাড়ি খুঁজেছি, মা টুম্পা কোথাও নেই। এদিকে কার্ডটাও নেই, আর ওদিকে টুম্পাও নেই। আচ্ছা, মেয়েটা ওই হবু জামাইয়ের সঙ্গে আবার দেখা করতে গেল না তো? মা, আমি টুম্পাকে অনেকবার ফোন করেছি মা, ওকে ফোনে পাচ্ছি না। আমার খুব ভয় করছে মা। আচ্ছা মা, একটা কথা বলো, তোমার কি কোনো ধারণা আছে যে টুম্পা কোথায় যেতে পারে বা কার সঙ্গে দেখা করতে যেতে পারে? আচ্ছা, আপনি ছাড়া এটিএম কার্ডের পিন নাম্বার আর কে কে জানে? কি হলো মা, বলো না। আর কেউ তো জানে না গো, শুধু টুম্পা জানে। মনটা তো কু গাইছেই, এখন তো আরো ভয় করছে। টাকাও নেই আর টুম্পাও বাড়িতে নেই। আবার টুম্পা আইলার ঘরেও যাতায়াত করছিল। ওই আইলা তো টাকার পিশাচ, তাহলে কি ও কিছু করলো টুম্পাকে? মা, আইলার সঙ্গে যে টুম্পার যোগাযোগ ছিল এটা তুমি জানতে? শোনো না মা, আমি সেদিনে ওই আইলার ঘর থেকে টুম্পাকে বেরোতে দেখেছিলাম। মা, ও কি তোমায় বলেছে যে ও কেন গেছিল আইলার ঘরে? মা, আমাকে একটা কথা বলো, এর আগে কখনো টুম্পা কি তোমার ওই ব্যাংকের বই নিয়ে টাকা তুলেছে? না রে মা, টাকা তো তোলেনি। টাকা তুললে আমি জানবো না? উকিল বাবু, আমার না খুব চিন্তা হচ্ছে। ওই আইলার সঙ্গে টুম্পা কোনো টাকার লেনদেন করেনি তো? মা, তোমাকে কি টুম্পা এই নিয়ে কিছু বলেছে? আরে বাবা না, ওই মেয়েটার সঙ্গে, বাজে মেয়েটার সঙ্গে টুম্পার সঙ্গে কোনো যোগাযোগই নেই। থাকলে আমি জানতাম না। দিদি, আমার না অন্য একজনকে সন্দেহ হচ্ছে রে মা। মা, কাকে সন্দেহ হচ্ছে তোমার?
তুমি কার কথা বলছো বলো আমাকে। এইখানে আপনার কাজ, মানে এখানে কি কাজ হয়? বললাম না সারপ্রাইজ, কাজটা হয়ে যাক তারপরে বলবো। ঠিক আছে, আমি তাহলে বাইরে ওয়েট করি, আপনি কাজটা সেরে চলে আসুন। আরে না 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 না, আপনাকে ওয়েট করতে হবে না, কতক্ষণ লাগবে কেনা জানি তাই না, আপনি বরং জানেন। তাই ঠিক আছে, যাচ্ছি তাহলে, বেস্ট অফ লাক। টাটা। হ্যাঁ প্রোডাকশন হয়েছে তাই না, আমি চলে এসেছি, কিন্তু কোন গেট দিয়ে ঢুকবো ঠিক বুঝতে পারছি না, এই কালো গেটের সামনে দাঁড়িয়ে আছি। ও আপনি আসছেন? হ্যাঁ হ্যাঁ আসুন আসুন, আমি দাঁড়িয়ে আছি। ম্যাডাম আসুন। চল। মা, মা তুমি বলো না মা, তোমার কি কাউকে সন্দেহ হচ্ছে? বলো না মা, চুপ করে থেকো না। যদি আমরা আরো দেরি করি তাহলে টুম্পার আরো বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। মা দয়া করে বলো, চুপ করে থেকো না। একটা ছেলের সঙ্গে টুম্পার এই কিছুদিন হলো একটা সম্পর্ক তৈরি হয়েছে। ছেলেটা অনেক বড় গাড়ি, ভালো ঘরের ছেলে। তোদের সেদিন ওইখানে একটা অনুষ্ঠান হলো না, সেই অনুষ্ঠানে ওদের দুজনের মধ্যে প্রথম দেখা হয়েছিল, তারপরেও দেখা হয়েছে। আজকেও একটু আগে ফোন করেছিল। কি বলছো মা তুমি? এত কিছু হয়ে গেছে আর আমি জানিও না? বাবা এখন তো বলছি। দিদি ওই ছেলেটাই আমার টাকা আর টুম্পাকে নিয়ে গায়েব হয়ে যায়নি তো? আমার খুব চিন্তা হচ্ছে রে মা, জানিসই তো টুম্পা একেবারে মাথা মোটা মেয়ে, কি করতে কি করে কিছু ঠিক নেই। ও বাবা তোমরা একটা কিছু করো না গো, ও দিদি একটা কিছু কর না। আমার মনে হয় যে ছেলেটার এখানে আশেপাশে কোথাও বাড়ি, একটু খোঁজ করো না বাবা। কিন্তু পাড়ায় এত বড় গাড়ি কার আছে সেটাই তো বুঝতে পারছি না আমি। কিন্তু মা যার কথাই বলুক না কেন, আমার মন বলছে সব কিছুর সঙ্গে ওই আইলাও জড়িয়ে থাকতে পারে। যে নম্বরে আপনি কল করছেন সেটি সুইচড অফ আছে, দয়া করে পুনরায় চেষ্টা করুন। কাপু বাবু, আমাদের আর দেরি করলে চলবে না, আমাদেরকে এক্ষুনি টুম্পাকে খুঁজতে বেরোতে হবে। চলুন কাপু বাবু। আসুন। হ্যাঁ ম্যাডাম, টাকাটা দিন। আপনার কিন্তু একটা পোর্টফোলিও বানাতে হবে। পোর্টফোলিও? ও মানে ছবি তোলা হবে হিরোইনের মতো লোকে? হ্যাঁ ম্যাডাম, আমি আপনাকে ড্রেসটা এনে দিচ্ছি, আপনি একটু চেঞ্জ করে আসুন প্লিজ। আর টাকাটা এই নিন। এ নিন ম্যাডাম, ড্রেসটা পরে আসুন। বলছিলাম যে জামাটা না অনেকটা ছোট, একটু বড় জামা দিলে হতো না, মানে এই জামাটাই। ম্যাডাম আজকালকার দিনে এসব কোনো ম্যাটারই করে না, আপনি যান চেঞ্জ করে আসুন। না মানে যদি বেশি দেরি হয়ে গেলে আবার। না 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 না, আমি আসছি, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। বলছিলাম দাদা, এটার বদলে অন্য কিছু দিলে হতো না, মানে বড় কিছু, ওই আয়লা দিদি যেমন পরে ওই স্লিভলেস ব্লাউজের সাথে শাড়ি। আমি আয়লা দিদির সাথে কথা বলি একবার। না না ম্যাডাম ঠিক আছে,
আমি বরং আপনাকে একটা কোল্ড ড্রিঙ্কস এনে দিই, আপনি খান, একটু রিল্যাক্স করুন। আমি আইলা ম্যাডামের সঙ্গে ফোনে কথা বলে নিচ্ছি। এই নিন ম্যাডাম, কোল্ড ড্রিঙ্কস খান। আরে ম্যাডাম, আপনি দাঁড়িয়েছেন কেন? আসুন, বসুন বসুন, আসুন বসুন বসুন, আসুন বসুন ম্যাডাম, বসুন। এই নিন ম্যাডাম, খান। না ম্যাডাম, আইলা ম্যাডামকে ফোনে পেলাম না। উনি বোধহয় কোনো শুটিংয়ে ব্যস্ত আছে। আমরা শ্যুটটা শুরু করি? আসুন ম্যাডাম, আসুন। ম্যাডাম, আপনাকে কিন্তু আজকে দারুণ লাগছে। আসুন ম্যাডাম, আসুন আসুন। হ্যাঁ আইলা ম্যাডাম, বলুন। হ্যাঁ ম্যাডাম, টুম্পা রানী রেডি আছে। আপনি শুধু সিগন্যাল দিলেই পাচার হয়ে যাবে। আপনি ঠিক আছেন তো? এদের বাড়ির অনুষ্ঠানে গিয়েই তো দেখা হয়েছিল টুম্পার সঙ্গে। আপনার তো কপাল কেটে গেছে। চলুন চলুন, ডাক্তারের কাছে চলুন। না না, এখন আমার কাছে একদম সময় নেই। আমাকে বোনকে খুঁজে বার করতেই হবে। আমাকে বোনকে খুঁজে বার করতেই হবে। আপনি তো মৌলিক বাড়িতে থাকেন, তাই না? আসলে আপনাদের বাড়িতে যে অনুষ্ঠানটা হয়েছিল আমি তো গেছিলাম, ওই জন্য জানি। আমি আপনাকে ছেড়ে দিতে পারি, আমার গাড়ি তো আছেই। টুম্পা! ছোট দিদি, দিদি!
কি আপনি কি হলো আপনার? হ্যাঁ, কাটলো কি করে? আপনি পড়ে গেছিলেন নাকি? চলুন ফার্স্ট এড করবে, চলুন। না কাপু, আমাদের এখন একদম সময় নেই। আমাদেরকে যেভাবেই হোক টুম্পাকে খুঁজে বার করতেই হবে। একদম সময় নেই আমাদের কাছে। তো ও যে কোথায় আছে কে জানে। আচ্ছা, ওনার কথা মতো যদি ওই ছেলেটা কিছু করে থাকে তাহলে তো ওই বড় গাড়িওয়ালা ছেলেটাকে আগে খুঁজতে হবে। আপনি তো মৌলিক বাড়িতে থাকেন তাই না? আসলে আপনাদের বাড়িতে যে অনুষ্ঠানটা হয়েছিল আমি তো গেছিলাম, ওই জন্য জানি। উকিল বাবু, একটু আগে একটা গাড়ির সঙ্গে আমার ধাক্কা লেগেছিল, আমি কোনোভাবে বেঁচে গেছিলাম। উকিল বাবু, ওই গাড়িটাও অনেক বড় ছিল। আর ছেলেটা বলছিল আমাকে নাকি ও চেনে যে আমি মৌলিক বাড়িতে থাকি, কারণ ও ওই আমাদের বড়দিনের অনুষ্ঠানে এসেছিল। তাহলে কি ওই ছেলেটাই সেই ছেলেটা মা যার কথা বলছিল? ওই ছেলেটাই এই সব কিছুর মধ্যে জড়িয়ে নেই তো? নাকি আমরা যা ভাবছি সবই মিথ্যে, সব কিছুই আইলার কারসাজি? হ্যাঁ আইলা ম্যাডাম, বলুন। ছবি তোলা হয়েছে? হ্যাঁ ম্যাডাম, ছবি তোলা হয়ে গেছে, আমি আপনাকে পাঠাচ্ছি। একটু পরে দুজন লোক আসবে টুম্পাকে নিতে, টাকা দেবে। টাকাটা নিয়ে চুপচাপ বেরিয়ে আসবি, আর টাকাটা আমায় দিবি এসে। 4 ঘন্টায় আমার ফ্লাইট। আর শোন, কোনো রকম কোনো চালাকি করার চেষ্টা করিস না। টুম্পার জন্য যেমন তোকে রেখেছি তেমন তোকে পাহারা দেওয়ার জন্যও কিন্তু লোক আছে। টুম্পার সাথে ভুলভাল কিছু করার চেষ্টাও করিস না। তুই তখন থেকে এরকম আইলা আইলা করছিস কেন বলতো দিতে? আমি বলছি যে ওই যে ছেলেটার কথা বলছে বড় গাড়ি আছে, ওকে খুঁজে পেলি টুম্পাকেও খুঁজে পাওয়া যাবে, আমার কথা বিশ্বাস কর মা। তাহলে কি ওই ছেলেটার খোঁজ করব? তুমি বলেছিলে সকালবেলা ওই ছেলেটা ফোন করেছিল, কিন্তু মা আমি এখনো আয়লার বিষয়টা মাথা থেকে বার করতে পারছি না। আচ্ছা, তাহলে আপনি ওই ছেলেটাকে পাবেন কি করে? কাপু বাবু, আমাদের পাড়াতে আর কার কার ওরকম বড় গাড়ি আছে সেটাই আমাদেরকে এখন খুঁজে বার করতে হবে। আর তো কোনো উপায় নেই কাপু বাবু। দাদা বলছি, একজন মেয়েকে দেখেছেন দিদি, ওই বড় গাড়িতে করে যাচ্ছিল একটা ছেলের সাথে। দাদা দাদা বলছি, আপনি এই পাড়াতে কোনো বড় গাড়ি দেখেছেন? হ্যাঁ, এই গলি দিয়ে বেরিয়ে গিয়ে ওদের একটা বড় বাড়ি আছে, ওদের একটা গাড়ি আছে। আপনারা গিয়ে দেখুন, বড় গাড়ি আছে, গিয়ে দেখুন। দাদা, বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন। এই ভদ্রলোকই ওনারই ছেলে। কিরকম ভদ্রলোক গো আপনি? হ্যাঁ, এত বড় একটা গাড়ি নিয়ে ঘুরে বেড়ান। এদিকে কিরকম ছেলে মানুষ করেছেন আপনি? নিজ মনের ছেলে একটা, আমার মেয়েকে আমার টাকাগুলোকে নিয়ে চম্পট দিয়েছে সে। কি বলছেন এসব? আমার কোনো ছেলে নেই,
আমি বিয়েই করিনি। মিথ্যে কথা বলছেন আপনি। তাহলে সেদিন ওই গাড়ি চালাচ্ছিল সে কে? কে হয় আপনার? আপনাকে সে কৈফিয়ত দেবো নাকি আমি? আপনাকে দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে, এদের নিয়ে যান। আর ভদ্রলোকের বাড়িতে এসে অসভ্যতা করলে ভালো হবে না কিন্তু। ও আচ্ছা, তাহলে আমরা অসভ্য, আপনি ভদ্রলোক, তাই তো? এমন ভদ্রলোক যে এখন ফাঁদে পড়েছেন বলে নিজের ছেলেটাকে পর্যন্ত অস্বীকার করছেন আপনি। মা তুমি চলো এখন, ওনাকে এখন কিছু বলো না মা, তুমি চলো। ভালো চান তো এখান থেকে চলে যান, নাহলে পুলিশ ডাকতে বাধ্য হব। আচ্ছা বিয়ে সরি। খাসা, এই যে তোমার টাকাটা, আর এটা তোমার টিপস। কিন্তু দিনের আলোয় মেয়েটাকে বার করে নিয়ে যাবো কি করে? স্যার, আমার কাছে কিন্তু একটা আইডিয়া আছে। একটা বড় কার্ডবোর্ডের বাক্সের ভেতরে ওকে পুরে সিল করে নিয়ে যান। ভেতরে মেয়ে আছে না টিভি না ফ্রিজ কেউ বুঝতে পারবে না। চাবিটা গাড়ি পার্ক করে দিয়েছি। দিদি, এই ছেলেটার কথাই বলছিলাম আমি। এই তো